নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে ক্লাস 8 এর অঙ্ক বইয়ের যদি তোমরা কোষে দেখি 1.2 অথবা পেজ নাম্বার 13, এই 13 নাম্বার পেজে তোমাদের করতে বলেছে যে সমাধান করি। এই সমাধানের 16 দাগের তোমাদের 5 আর 6 এই দুটো অঙ্ক বাকি ছিল। আজকের এই টিউটোরিয়ালে তোমাদের 5 আর 6 এই দুটো অঙ্ক কিভাবে করতে হবে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। এর আগে তোমাদের আমি 16 দাগের 1 থেকে 4 পর্যন্ত একটি ক্লাস অলরেডি আপডেট দিয়ে দিয়েছি। যারা এখনো পর্যন্ত দেখনি তারা দয়া করে পার্ট 1 এর ক্লাসটা একটু দেখবে, 16 নম্বরের। ওকে, তাহলে চলো আর বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি চলে আসবো এবার ক্লাসে। 5 দাগের যে অঙ্কটি, সেই অঙ্কটি যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে যে এই অঙ্কের মধ্যে আমাদের ফার্স্ট ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেট এই দুটো লাগানো আছে। তার মানে তোমরা ক্লাস 5 এ ক্লাস 6 এ করেছো বদমাসের রুলসের নিয়ম অনুযায়ী এক্ষেত্রেও আমাদের সর্বপ্রথম ফার্স্ট ব্র্যাকেট কাজ আগে করতে হবে, তারপরে আমাদের সেকেন্ড ব্র্যাকেটের কাজ করতে হবে। ওকে, তাহলে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে পদগুলি আছে সেই পদগুলি আগে আমরা একটু কাজ করে নিই। তাহলে দেখো, প্রথমে আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে, অর্থাৎ প্রথমে 2x আছে আমাদের থাকবে, 2x আমরা রেখে দিব, মাইনাস 5 আছে থাকবে, সেকেন্ড ব্র্যাকেট আছে থাকবে, যেহেতু আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজ। তাহলে 7 মাইনাস, এই মাইনাস দিয়ে আমরা যদি এটা একটু গুণ করি তাহলে ফার্স্ট ব্র্যাকেট উঠে যাবে। এই x এর পাশে কিছু নেই, মানে হচ্ছে প্লাস আছে। ওকে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল x, আবার এই মাইনাস যদি গুণ করি প্লাস 6, ফার্স্ট ব্র্যাকেট উঠে গেল। আর আমাদের কত আছে? প্লাস 3x, সেকেন্ড ব্র্যাকেট বন্ধ, মাইনাস 28 ইকুয়াল টু 39, যা ছিল বসে গেল। এটা অ্যাকচুয়ালি একটু বা দিয়ে করবা, সমান সমান নয়, এটা হচ্ছে বা দিয়ে করবা। ওকে, এই সমাধান করতে গেলে তোমাদের একটু বা দিয়ে করতে হয়। তাহলে প্রথমে 2x আছে থাক, মাইনাস 5 আছে থাক। আগে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা একটু যোগ বিয়োগের কাজটা করে নিই। দেখো, প্লাসের আছে আমাদের 3টে x আর মাইনাসের আছে আমাদের 1টা x। তাহলে 3টে থেকে যদি একটা চলে যায় তাহলে প্লাস দুটো থাকে, আমাদের প্লাস না দিলেও হবে। ওকে, চলো প্লাস আমরা দিয়ে দিলাম 2x। এবার 7 এর প্লাসের 6 হচ্ছে প্লাসের, তাহলে 7 আর 6 যদি আমরা প্লাস করি তাহলে অটোমেটিক প্লাস 13 হয়। সেকেন্ড ব্র্যাকেট বন্ধ, মাইনাস 28 আছে থাকবে ইকুয়াল টু 39। পরের লাইনে 2x আছে থাক। এবার এই মাইনাস 5 দিয়ে আমরা সেকেন্ড ব্র্যাকেট, এই যে সেকেন্ড ব্র্যাকেট, এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যা আছে সবকটা গুণ করে দিব। তাহলে প্লাস মাইনাসে মাইনাস, 5 দুগুণা 10x, আবার প্লাস মাইনাসে মাইনাস, 5 তেরং 65, আর এখানে মাইনাস 28 আছে ইকুয়াল টু 39। ওকে, এবার এক্স এর পদগুলো আমরা একটু যোগ বিয়োগ করব, তারপর আমরা সংখ্যাগুলো একটু যোগ বিয়োগ করব। ওকে, দেখো এক্স এর পদে আমাদের কি আছে? মাইনাসের আছে 10টা, প্লাসের আছে 2টো। তাহলে 10টা থেকে যে 2টো চলে যায় আমাদের মাইনাসের 8টা পড়ে থাকে। এটাও মাইনাস, এটাও মাইনাস, তাহলে মাইনাস তো হবেই যোগ করে অবশ্যই। তাহলে মাইনাস চিহ্নটা আমরা বসিয়ে দিলাম। 8 আর 5 13, 3 হাতে আমার 1, 2 একে 3, 3 আর এদিকে 6, তাহলে হলো 9, 93 ইকুয়াল টু 39। ওকে, পরের লাইনে মাইনাস 8x সমান সমান 39, আর এইদিকে যদি আমরা নিয়ে চলে আসি এই সংখ্যাটাকে, মাইনাস 93 কে যদি এদিকে আনি তাহলে হয়ে যাবে প্লাস 93। কারণ তোমরা সকলেই জানো এক একটি সংখ্যা যদি বামে থেকে ডানে আসে চিহ্ন পরিবর্তন হয়, আবার ডানে থেকে বামে গেলেও চিহ্ন পরিবর্তন হয় এক একটি সংখ্যার ক্ষেত্রে। যদি টোটাল সংখ্যা আমরা এদিক থেকে এদিকে করি তাহলে কোনো রকম চিহ্ন পরিবর্তন করতে হয় না। পার্ট 1 আমি আলোচনা করেছি। তাহলে মাইনাস 8x ইকুয়াল টু, দুটোই প্লাস করতে হবে, 12 2 হাতে আমার 1, 10 আর 3 13। পরের লাইনে বা দিয়ে যদি আমরা x সমান সমান বার করি, এই মাইনাসটা আমরা আগে একটু লিখি কারণ 8 এর পাশে মাইনাস ছিল, এটা একটু আগে রাখি। এইবার আমরা উপরে, এটা তো বসবেই সব সময়, আর x এর সাথে যে সংখ্যাটা আছে সেটা নিচে আসে। আমরা যে 4 দিয়ে কাটি তাহলে কাটাকুটি যাবে, 4 দুগুণা 8, 3 4 12, 3 4 12 33। ওকে, পরের লাইনে বা x সমান সমান মাইনাস তো আছে থাকবেই, কত? 33/2। এটাকে যদি আমরা ভাগ করি মাইনাস 16.1/2 হবে। যদি একটু ভাগ করে তাহলে দেখবা যে 16.1/2, এই মাইনাস ছিল, এই মাইনাসটা থাকবে।
এটা হচ্ছে তোমাদের 5 নম্বর অঙ্কের সমাধান। ওকে, এইবার যে 6 নম্বর অঙ্কটি আছে সেই 6 নম্বর অঙ্কটি দেখো। 1/3 এটা আছে প্লাস 1/4 এটা আছে ইকুয়াল টু 1/5 এটা আছে প্লাস 15। তার মানে এই একটা এই ব্র্যাকেটের মধ্যে যে সংখ্যাগুলি আছে এই টোটাল ব্র্যাকেটটা একের সাথে গুণ হিসাবে আছে। অর্থাৎ এই জিনিসটাকে আমরা একটু এইভাবে লিখব, x - 2/3। ওকে, 3 তো নিচে আছে, তাহলে প্লাস এটাকেও আমরা এইভাবে লিখব, x + 3/4 ইকুয়াল টু এটা x + 4/5 + 15। এইভাবে আমরা লিখতে পারি এই পদটিকে। এখন x যুক্ত যত ধরনের পদ আছে সব আমরা এক সাইডে নিব। এই কটার মধ্যে x আছে আর এটার মধ্যে x আছে, তার মানে এই পদটাকে আমরা এইদিকে নিব। তাহলে প্রথমে যা আছে থাক, ওকে, প্লাস এটা যা আছে থাক। এই পদটাকে যদি এদিকে আনি তাহলে মাইনাস হয়ে যাবে, বাই 5 = 15। এখন এই পদের যদি আমরা একটু লসাগু করি, 15 আছে 15 থাক, যদি আমরা একটু লসাগু করি কত 3 4 5 এর যদি লসাগু করি তাহলে 3 4 5 এর লসাগু যাবে না, এটা অ্যাকচুয়ালি হবে তোমাদের 3 4 এ 12 5 12 60, তাহলে 60 হচ্ছে আমাদের লসাগু। এইবার লসাগু যা হয় নিচের সংখ্যা দিয়ে তা ভাগ করতে হয়। যদি আমরা ভাগ করি 3 দিয়ে যদি ভাগ করি তাহলে 20 হবে। 20 সাথে আমাদের এই উপরে পদটা গুণ হিসাবে থাকে বা গুণ করতে হয়। এবার গুণ করতে হবে, আমরা পরে গুণ করবো, এটা একটু গুণ হিসাবে রাখলাম। এখানে প্লাস আছে প্লাস, আবার 4 দিয়ে যদি ভাগ করি তাহলে 15 হবে, তার সাথে উপরেরটা গুণ হিসাবে। মাইনাস আছে মাইনাস, 5 দিয়ে যদি ভাগ করি 12 হবে, তার সাথে উপরেরটা গুণ হিসাবে থাকবে। ওকে, পরের লাইনে যদি আমরা করি, এটা 15 আছে থাক আর নিচে 60 আছে থাক। ওকে, এবার 20 দিয়ে যদি এই ব্র্যাকেটের সবকটা গুণ করি তাহলে প্রথমে হচ্ছে 20x মাইনাস 2 আর 20 গুণ করলে হচ্ছে -40। এই প্লাস 15 দিয়ে যদি এটা গুণ করি, প্রথমে x গুণ করি তাহলে 15x হবে, আর এই প্লাস দিয়ে প্লাস 3 গুণ করলে প্লাস প্লাসে প্লাস 3 15 45 হয়। এবার -12 দিয়ে যদি x গুণ করি তাহলে -12x, -12 সাথে যদি প্লাস 4 গুণ করি প্লাস মাইনাসে মাইনাস 4 12 48। এটা হচ্ছে তোমাদের গুণের নিয়ম। পরের লাইনে দেখো, একটু আমরা যোগ বিয়োগ করবো। উপরে এটা 15 আছে থাক আর এটা 60 আছে থাক। 20 হচ্ছে প্লাসের, 15 প্লাসের, আর 12 হচ্ছে মাইনাসের। আচ্ছা 20টা থাক, আমরা 15 থেকে যদি 12টা বাদ দিই তাহলে কত থাকে, 3টা থাকে প্লাসের। তাহলে প্লাসের 3টা আরো এখানে 20টা, তাহলে হচ্ছে 20 আর 3 23টা হয়ে গেল। এবার 40 হচ্ছে আমাদের মাইনাসের আর 45 হচ্ছে আমাদের প্লাসের। তাহলে 45 থেকে 40 চলে গেল, আমাদের 5 প্লাস 5 থাকলো। এবার প্লাস 5 থেকে আমাদের -48 চলে যাবে। তাহলে প্লাস 5 থেকে যদি -48 চলে যায় তাহলে মাইনাস কত থাকে, -43 থাকবে, কারণ 48 থেকে আমাদের 5 চলে যাচ্ছে, তাহলে 43। আর নিচে 60 ছিল, 60 = 15। পরের লাইনে এইটা কিছু নাই, মানে হচ্ছে 1 আছে। এবার একটু কোনাকুনি যদি আমরা গুণ করি তাহলে 1 এর সাথে এই টোটাল পদটা গুণ হবে, 23x - 43 ইকুয়াল টু, অ্যাকচুয়ালি আমার এই জিনিসটা দাও একটু বড় হয়ে গেছে। হ্যাঁ, এই 1 দিয়ে যদি এই টোটালটা গুণ করি তাহলে এটা হয়। এবার 60 এর সাথে 15 যদি আমরা গুণ করি, 6 15 কত 90, তাই না? 6 15 90 আর একটা 0 ছিল, তাহলে 900 হবে। 5 6 30 এর শূন্য হাতে আমার 3, 6 কে 6 আর 3 9, 90 হয়, তার সাথে একটা 0। তাহলে 23x = 900, আর এইটা যদি ওই দিকে যায় তাহলে প্লাস হয়ে যাবে 43। ওকে, তাহলে 23x = তাহলে 943। এবার 943 একটু কাটাকুটি যাবে, 943 কাটাকুটি যাবে, কত হচ্ছে x = 943/23। যদি কাটাকুটি যাই ভালো, না হলে একটু আমাদের ভাগ করে দিতে হবে। কত হয়, যদি আমরা 4 বার দিই 80 আর 12 অবশ্যই যাবে 4 বার, 4 বার দিলে 80, 80 আর 12 92, তাই না? 3 4 12, 2 হাতে মার 1, 4 2 8 আর 1 9, 92। বিয়োগ করলে 2 আর এটা হচ্ছে 3 নামবে, তাহলে 23 23 মিলে গেল। অতএব x = 41। তাহলে x এর ভ্যালু দাঁড়ালো আমাদের কত, 41। তাহলে এই ছিল তোমাদের
কষে দেখি 1.2 পেজ নাম্বার 13, অর্থাৎ এই অধ্যায়ের যতগুলো অঙ্ক ছিল প্রত্যেকটা অঙ্ক আজকে থেকে শেষ হয়ে গেল। তোমরা এই অধ্যায়ের প্রত্যেকটা অঙ্ক একটু প্র্যাকটিস করো। আমি পরবর্তী অধ্যায় নিয়ে আবার আসবো তোমাদের সাথে। তাহলে আজকের মতো আমি এখানেই